ছেলে শ্বশুর বাড়ি থেকে কিছু পেল না, এই নিয়ে পরিবারের সকলের মধ্যে জল্পনা কল্পনা সমচলনার ঝড় বইতে থাকে। পাশের বাড়ির চাচির কাছে গিয়া তার সমচলনার ঝড় বইতে থাকে যে আমার সোনা যেমন ছেলেটারে বিয়া করাইলাম, শ্বশুর বাড়ি থেকে সে একটা কানাকুড়ি পয়সা পর্যন্ত পাইল না। এই বাড়িতে বিয়া না করায় যদি অন্য কোনো বাড়িতে বিয়া করাইতাম তাহলে আমার সন্তান লাখ লাখ টাকা পাইতো, আমার ঘর ফার্নিচারে ভরপুর হয়ে যেত। এমুকের বাড়ির সন্তানের বিয়া করাইছে, শ্বশুর বাড়িতে মোটরসাইকেল দিছে, স্বর্ণ দিছে, ফার্নিচার দিছে, আমার সন্তান কোনো কিছুই পাইল না। আমার এই সন্তানটারে মানুষ করতে গিয়া আমার যে কত না কষ্ট, কত না পরিশ্রম করতে হয়েছে। আপনার সন্তানরে মানুষ করতে গিয়া যেরকম আপনার কষ্ট হয়েছে, পরিশ্রম করতে হয়েছে, ওই মেয়েও তো মেয়ের বাবা পালতে গিয়া অনেক কষ্ট যন্ত্রণা বইতে হয়েছে। আপনারা কিরকম মা বাপ যে অন্যের বাড়ির সম্পদের আশায় করেন, টাকার আশা করেন, ফার্নিচার আশা করেন, কেন নিজের সন্তানের ভবিষ্যৎ নিজের সন্তানই করতে পারবো? কি আপনার সন্তানকে টাকা বেশি ইনকাম করে না, না বেকার ঘুরে? কেন আপনারা পরের বাড়ির দিকে এইভাবে মাথা তুইলা চায়া থাকেন? আর আপনার সন্তান যে বিয়া করে আনলো, আনার পর জায়গায় বউয়ের দেনমোহরটা পরিশোধ করতে পারলো না, এটা নিয়ে তো কোনো আপনাদের মধ্যে মাথা ব্যথা থাকে না, কোনো আলোচনা সমালোচনা থাকে না। কারণ আমরা মুসলমান, আমাদের তো এটা দায়িত্ব বউয়ের দেনমোহর পরিশোধ করা। কিন্তু এটা নিয়ে কোনো পরিবারে দেখি না আলোচনা সমালোচনার জোর বইতে। শুধু একটাই দেখা যায় যে আমার সন্তানটা বিয়া করাইলাম, কোনো কিছুই পাইলাম না, তার শ্বশুর বাড়ির থেকে শুধু মায়াটাই দিয়া দিল সাথে কইরা, কিচ্ছু পাইলাম না। ইহানে বিয়া করাইয়া জীবনের মরা মরছি, জীবনের ভুল করা করছি। আমি ওই সকল পরিবারকে বলবো, পরের বাড়ির আশা কোনো সময় করেন না, পরের বাড়ির লোক কখনো কইরেন না।